তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। এমন যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে যাবে, সেই যোগ্যতায় আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহর সাথে সাক্ষাতের এক নাম্বার শর্ত নেক আমল করা। তো আমলের কথা বলছে, আর আমলের আত্মা বা রূহ সেটা হলো বিশুদ্ধ নিয়ত। তুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, এই আল্লাহর সাক্ষাতের জন্য দুইটা শর্ত মৌলিকভাবে। সূরা কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর ইবাদতে যেন শিরিক না করে। নেক কাজ, প্রতিটা কাজের প্রতিটা বস্তুর তিনটা অংশ থাকে। একটা হলো আকৃতি, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল এটার একটা দেহ আছে। এই আমলের রূহ হলো ইখলাস বা পরিশুদ্ধ নিয়ত। আমল এটা একটা আকৃতি, এটা একটা দেহ। এই আমল নামক দেহ, এটার আত্মা হলো ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শুরু হাদিসে আছে বুখারীর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে মৌলিক দুইটি অংশ বলছেন। এক নাম্বার আমল, দুই নাম্বার আমলটা হতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ। তো আমলের কথা বলছে, আর আমলের আত্মা বা রূহ সেটা হলো বিশুদ্ধ নিয়ত। আর এই আমলের ফলাফল কি? ওই বুখারীর শেষ হাদিসের মধ্যে ফলাফল আলোচনা করছে। বিশুদ্ধ নিয়তে যদি কেউ আমল করে, এই আমল কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাতের এক নাম্বার শর্ত নেক আমল করা। তো নেক আমল কি? যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমলের মধ্যে রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তারা কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে যাবে, সেই যোগ্যতায় আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এগুলো এক নাম্বার কথা। দুই নম্বর, পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। পাপ করা, তো পাপ করলে ক্ষতি হবে কার? পাপীর। তো পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আমি পাপ করলাম, আমার উপরেই জুলুম করলাম। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, আর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে। এই আয়াতের মধ্যে বোঝা যায় পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ থেকে হেফাজত করেন। তিন নম্বর কথা, শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও নিজের উপর জুলুম করা। শরীয়তের বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলা লঙ্ঘন করা নিজের উপর জুলুম করা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা, এই সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করবে তারা হলো জালেম। যারা আল্লাহর সীমা রেখা সমূহ অতিক্রম করবে তারা জালেম। এখানে আল্লাহর সীমা দ্বারা উদ্দেশ্য আদেশ, নিষেধ, শরীয়তের বিধান লঙ্ঘন করা। তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকেও জালেম বললেন। আল্লাহ আমাদের সকলকে এই পাপ থেকেও হেফাজত করেন।
4 নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানেও নিজের উপর জুলুম করা। আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন, তো এই মিথ্যার শাস্তিটা কে পাবে? মিথ্যাবাদী। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বললেন, নিজের আখেরাত বরবাদ করলেন। এর মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানেও আপনি নিজে নিজের ক্ষতি করলেন। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করে? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, শোনা, কল্পনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, অন্যের উপরে অত্যাচার করা, জুলুম করা মানে নিজের উপর জুলুম করা। আপনি আরেকজনের ক্ষতি করলেন, তো এই ক্ষতির ফলাফলটা ভোগ করতে হবে আপনার। এই ব্যাপারে সূরা বাকারার 231 নম্বর আয়াত মন দিয়ে শোনেন, আল্লাহ কি বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু। তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। ওয়ালা তুমসিকুহুন্না, স্ত্রীদেরকে আটকে রাখবা না, দিরারা, কষ্ট দেওয়ার জন্য, লিতা'তাদু, এই নিয়তে যে তাদেরকে আটকে রেখে তাদের উপর জুলুম করবা। আল্লাহ তাআলা বলেন স্ত্রীদেরকে এই নিয়তে আটকে রাখবা না যে তাদের উপর জুলুম করবা, অত্যাচার করবা। তাহলে অত্যাচার করলেন বিবির উপর, এবার পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ। যে ব্যক্তি এই কাজ করবে, বিবিকে আটকে রাখবে তার উপর অত্যাচার করার জন্য, যে তার উপর অত্যাচার করবে সে যেন নিজের উপরই অত্যাচার করলো। তাহলে আরেকজনের উপর অত্যাচার করা মানে নিজের উপর অত্যাচার করা। আল্লাহ আমাদের সকলকে কোনো ব্যক্তিকে জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতি আকবার। সাহাবায়ে কেরামকে নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহ তাআলা বলেন, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়াতে তাদেরকে অবশ্যই উত্তম ঠিকানা করে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আল্লাহ তাআলা বলেন আখেরাতে তাদেরকে যেই প্রতিদান দেওয়া হবে, আখেরাতের প্রতিদান আকবার, অনেক বড়। দুনিয়াতে যারা মাজলুম হয়, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করার পর যারা আমি আল্লাহর জন্য আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দিব, আর আখেরাতে তাদের প্রতিদানটা অনেক বড় প্রতিদান হবে। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। 13 বছর কাফেররা মুসলমানদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ বলেন তাদেরকে অত্যাচার করা হচ্ছে 13 বছর পর। সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে বললেন, অনেক হয়েছে নির্যাতন, অনেক সহ্য করেছ, এবার নির্যাতন মোকাবেলা করতে হবে। তখন আল্লাহ জিহাদের বিধান দিলেন। তো এই আয়াতে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। এই যে অন্যের উপর জুলুম করা, এটা অন্যায়। এই জুলুম করা মানেও নিজের আখেরাত বরবাদ করা। আমাদের দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। 6 নাম্বার, কারো সম্পদ হরণ করা, কারো সম্মান হানি করা মানে তার উপর জুলুম করা। এর মানে হলো আপনি নিজে নিজের ক্ষতি ডেকে আনা, এটাও না করা। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লি আখিহি মাজলিমাতুন, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো উপরে জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনার ওয়ালা দিরহাম। দুনিয়াতে
কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, সেই দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও দুনিয়াতে। আজকে নবী বলেন আজকেই মাজলুমের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, সেই দিন আসার আগে। যেই দিন তোমার স্বর্ণ রূপা এইগুলা কোনো কাজে আসবে না, এই দিন আসার আগে তাড়াতাড়ি দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আর মাজলুমের কাছ থেকেও তুমি রেহাই নিয়ে নাও, মুক্তি নিও। নবী বললেন আজকেই তুমি মাজলুমের কাছ থেকে তোমাকে মুক্ত করে নাও। আল্লাহর কাছে কিন্তু তুমি মুক্তির কোনো রাস্তা পাবে না। দিনার দেরহাম দিয়ে কোনো কাজে লাগানোর চেষ্টা করবা, সেদিন কোনো কাজ হবে না। তাহলে কারো সম্মানহানি করব না, কারো সম্পদ হরণ করব না। এই হাদিসে আসছে মিন ইরজিহি আও বিশাই ইমিন, সম্মানহানি করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কারো উপর জুলুম করা, নির্যাতন করা, এটাও জালেম সাব্যস্ত হওয়া। নবীজি বলেন এমনটা যদি কেউ করে থাকো, আজকেই দুনিয়াতে তুমি ওই মাজলুমের থেকে তাড়াতাড়ি মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও, ওই দিন আসার আগে, যেই দিন স্বর্ণ দিনার রূপা এইগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের দ্বারা কারো সম্মানহানি যেন আমরা না করি, এটা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ